আমরা এমন একটি জামানা থেকে অতিবাহিত করছি, এমন একটা জামানার দিয়ে আমরা যাচ্ছি যে জামানাকে ফিতনার জামানা বলা হলে ভুল বলা হবে না। কিয়ামতের লক্ষণ বহু পূর্বে প্রকাশ পেয়ে গিয়েছে এবং কিয়ামতের যে আলামতগুলোর মধ্যে আলামতে কুবরা, বড় বড় নিদর্শন যেগুলো আছে, এই নিদর্শনগুলো মানুষের চোখের মধ্যে আস্তে আস্তে পরিস্ফুটিত হচ্ছে। নবীজি বলছেন, কুল্লু মুসলিমিন ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, নূর নবী বলেন, আমার সাহাবারা, तमाम বিশ্বের মুসলমানেরা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা আবা, অস্বীকারীরা জান্নাতে যাবে না। ইলা ইয়া রাসূলুল্লাহ মানিল ইয়াবা। সাহাবা প্রশ্ন করেন, হে নবী, অস্বীকারীকে? قال من أطاعني فقد أبى من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, तमाम মুসলমানেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেবলমাত্র অস্বীকারী জান্নাতে যাবে না। সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? তারা নবী আমার, রাসূল আমার বলতে লাগেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, অস্বীকারীকে? আল্লাহর নবী বলেন, মান আতানি ফাদখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতের মধ্যে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হবে তারা অস্বীকারী। তাহলে নবী বললেন প্রত্যেকে জান্নাতে যাব। আমরা সুবহানাল্লাহ বলবো না? নবী আমাদের কিসের গ্যারান্টি নিলেন, কিসের দায়িত্ব নিলেন? জান্নাতি। ভুলে যান আপনি কোন দল করেন, আপনি ভুলে যান আপনি কোন সিলসিলা করেন, আপনি ভুলে যান আপনি কোন পীরকে মানেন, আপনি ভুলে যান আপনি কোন জামাতকে মানেন, আপনি ভুলে যান আপনি কোন ইমামকে মানেন। আমি আপনাকে বলছি যে নবীজি বলছেন প্রত্যেকে জান্নাতে যাবে, কেবল অস্বীকারী জান্নাতে যাবে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কে? কালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করো, ইতিআদ করো, তারা জান্নাতে যাবে। তাহলে নবীর অনুসরণ করা কিসের আলামত? জোরে বলুন, নবীর অনুসরণ করা কিসের আলামত? জান্নাতের আলামত। নবীকে অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি, যারা আমার অবাধ্য হলো, যারা অস্বীকার করলো, তারা অস্বীকারী হচ্ছে অবাধ্য। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হলো, অস্বীকার করলো, তারাই অস্বীকারী, আমার অবাধ্য হলো যারা। তাহলে নবীর অনুসরণ করা জান্নাতের আলামত। নবীর কথাকে অমান্য করা জাহান্নামী। সরাসরি নবী জাহান্নামী বলেননি, কিন্তু বলেছেন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে আপনাকে জাহান্নামে যাবে। কিয়ামতের দিনে দুটো আপনার ডেস্টিনেশন আছে। দেয়ার ইজ আ টু ডেস্টিনেশন, ইদার রাইট অর লেফট। দ্য রাইট ইজ গো টু দ্য জান্নাহ, the left is, yasar is go to the hell, jahannam। তাহলে জান্নাতে যাবার জন্য নবীর অনুসরণ আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা শুধু কোরআন অনুসরণ করব এই কথা বললে যেমন আমরা কামিয়াব হব না। রাসূলুল্লাহর অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাতে পাবো। এখন নবীকে অনুসরণ কিভাবে করা হয়েছে? সাহাবারা সবচেয়ে উত্তম নবীকে অনুসরণ করেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ তাআলা। قال الله تعالى عز وجل في القرآن الحكيم: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال الله تعالى عز وجل في القرآن الحميد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও খাজা বারকের বাৎসরিক ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে হক কথা বোঝার এবং বলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি জামানা থেকে অতিবাহিত করছি, এমন একটা জামানার দিয়ে আমরা যাচ্ছি যে জামানাকে ফিতনার জামানা বলা হলে ভুল বলা হবে না। কিয়ামতের লক্ষণ বহু পূর্বে প্রকাশ পেয়ে গিয়েছে এবং কিয়ামতের যে আলামতগুলোর মধ্যে আলামতে কুবরা, বড় বড় নিদর্শন যেগুলো আছে, এই নিদর্শনগুলো মানুষের চোখের মধ্যে আস্তে আস্তে পরিস্ফুটিত হচ্ছে। দয়ার নবী নূর নবী এই জামানার ব্যাপারে তিনি বলেছিলেন যে এমন একটা জামানা আসবে যখন হককে বাতিল মনে হবে এবং বাতিলকে হক মনে হবে, অর্থাৎ সত্যকে মিথ্যা মানুষ মনে করবে এবং মিথ্যাকে সত্য মনে করবে। এই জামানার সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন যে এই জামানায় একদল মানুষ বেরোবে যাদেরকে রাসূলুল্লাহ দাজ্জালের সাথে তুলনা করেছেন, কাজ্জাবের সাথে তুলনা করেছেন, মিথ্যাবাদী বলে তাদেরকে বলেছেন। এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন এরা বেরিয়ে মানুষের কাছে এমন এমন কথা বলবে, এমন এমন কথা বলবে, সাহাবাদেরকে বলছেন যা তোমরাও শোনোনি, তোমাদের বাপেরাও শোনেনি। এবং তারা বেরিয়ে বলবে এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই দ্বীন। এবং আজ যদি আমরা লক্ষ্য করে দেখি, 1450 বছরের ইসলামের যে ধারা ছিল সেই ধারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে একদল মানুষ আমাদের কাছে এসে পৌঁছেছে এবং যারা ধর্মের বিশুদ্ধতার নাম করে আমাদেরকে সবচেয়ে বেশি গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন যে এই গুমরাহি আপনার এবং আমার কাছে প্রমাণিত কি করে হবে? সবাই ঠগের দোকানে, সবাই ঠগের বাজারে সবাই বলে আমি সঠিক, প্রত্যেকেই দাবি করছে আমি ঠিক, প্রত্যেকেই দাবি করছে আমি হক, প্রত্যেকেই দাবি করছে আমি কোরআন সুন্নাতের উপরে আছি। এবং এই দাবির মধ্যে আপনি এবং আমি কিভাবে বুঝবো যে এই দাবিগুলো সঠিক না বেঠিক? দোকানে যেমন মাল খরিদার করতে গিয়ে আপনারা সুতার পরখ করেন, বোতামের টেম্পার দেখেন, জামার পরখ করেন, ধর্ম জানার ক্ষেত্রেও যোগ্যতা অর্জন করতে হবে, না হলে আপনি মুসিবতে পড়বেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলুন যে জানে আর যে জানে না তারা কি এক? যে ব্যক্তি ধর্ম জেনে নিল, যে ব্যক্তি হক জেনে নিল, সে ব্যক্তির জন্য মুসিবত কম, তার জন্য বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আর যে ব্যক্তি ধর্ম জানলো না, যে ব্যক্তি দ্বীন জানলো না, আর সে ধর্ম শিখতে বসলো এবং ভুল লোকের হাতে পড়ে গেল, ফলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যাসটা হালকা কমিয়ে একটা হালকা ইকো দেবেন আমার ভাইয়েরা। তাহলে আমাদের জন্য সবচেয়ে জরুরি কি? আমাদেরকে জানা, ধর্মের মৌলিক ব্যাপার আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী দুনিয়ার জমিনে এলেন, ধর্মকে কিভাবে আমাদেরকে জানানো হলো এটা আগে আমাদেরকে বুঝতে হবে যে ধর্ম কিভাবে আমাদের কাছে এলো। আজ আমাদের কাছে একটা ট্র্যাডিশন চলছে যে আমাদের কাউকে প্রয়োজন নেই, কাউকে মানার দরকার নেই, কারো অনুসরণ করার দরকার নেই, কোরআন হাদিস হলে যথেষ্ট। এই কথাটি খুব ভালো কথা, কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে কোরআন এবং হাদিস আমাদের কাছে কিভাবে এসেছে, এটা আমাদেরকে বোঝার প্রয়োজন আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন হেদায়েতকে, আল্লাহর বার্তাকে পৌঁছানোর প্রয়োজন মনে করতেন, তাহলে তিনি সরাসরি মানুষের অন্তরে দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন, রসুলদেরকে পাঠালেন কিসের জন্য? মানব মণ্ডলীকে রসুলদের মাধ্যম থেকে আল্লাহ বার্তাবাহক বানিয়ে, তাদেরকে পয়গম্বর বানিয়ে পেগাম, আল্লাহর পেগাম দিয়ে মানুষের কাছে পৌঁছালেন। এবং তিনি মানুষকে তার কথা আলাদা করে পৌঁছানোর জন্য রসুলদের কাছে তার কিতাবকে পাঠালেন। কিতাবগুলো কি? বিভিন্ন সময় বিভিন্ন কিতাব এসেছে, সাহিফা এসেছে। কখনো তাওরাত এসেছে, কখনো জবুর এসেছে, কখনো ইনজিল এসেছে, কখনো কুরআন, আও ফুরকান, আও নূর, আও হুদা, যে নামেই আমরা ডাকি না কেন, এই কিতাবকে আল্লাহ পাক পাঠিয়েছে। তাহলে রসুলদের মাধ্যম থেকে আল্লাহ পাঠালেন, আবার রসুলদের মধ্যে আলাদা করে আল্লাহ তার কথাগুলোকে আবার আলাদা করলেন। নবীদের মুখ থেকে যেটা বেরোবে ওটাই সত্য, নবীদের কোনো কথা মিথ্যা না। আল্লাহ বলছেন নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না। এটা নবীকে কে বলছেন? কোরআন বলছে। আনিল হাওয়া, নিজের ইচ্ছাতে কোনো কথা রাসূলুল্লাহ বলেন না। তাহলে নবীর প্রতিটি কথা আল্লাহর হুকুম, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে নবীর প্রতিটি কথা যখন আল্লাহর হলো, তাহলে আবার আল্লাহ পাক কোরআনকে আলাদা আইডেন্টিফাই করলেন কেন? এটা কোরআনুল কারীম, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীর কোনো কথাকে কি আমরা সন্দেহ করতে পারি? নবীর কোনো কথাকে কি আমরা ইনকার করতে পারি? তাহলে আবার নবীর কথার মধ্যে থেকে, নবীর মুখ থেকে বেরোচ্ছে, ওটাকে আবার আলাদা করে কোরআনুল কারীম বলা হলো কেন? আচ্ছা, কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, কোরআনুল কারীম আমাদেরকে দেওয়া হলো, এরপরে আল্লাহ পাকের নবী নিজের মুখ থেকে আবার নিজে কিছু কথা বললেন। তাহলে নবী নিজের কথা যখন বলছেন, তাহলে নবীর নিজস্ব কথাগুলোকে কি বলা হলো? হাদিস বলা হলো। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিতে পারার জন্য কোরআন পাঠিয়ে দিতে পারতেন সাহাবাদের কাছে, এই আল্লাহর কথা আছে, এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহর কথা আমাদের জন্য এলো, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি বলা হলো? রাসূলুল্লাহর কথাকে মান্যতা দিতে হবে। এখন কেউ বলতে পারে আমরা আল্লাহর কথাকে মান্যতা দিব আর কারো কথাকে মান্যতা দিব না, এ কথার মধ্যে কি খারাপ কিছু আছে নাকি আপাত দৃষ্টিতে? কেউ যদি বলে আমি কিতাবুল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না, আমি আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু বুঝি না, এ কথা বলার মধ্যে কি কথাটার মধ্যে কোনো খারাপ সংকেত আছে? ভাই, সংকেত নেই। একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আজকে একবার বেশি বলবো না। কেন? আমি অসুস্থ শারীরিকভাবে একটু, আবার আগামীকাল ভোরে আমাকে উড়িষ্যা বেরোতে হবে। আমি ঘর থেকে বেরিয়েছি 7:30টায় কোলাঘাটে ছিলাম, ওখান থেকে এখানে আসতে প্রায় 3.5 ঘন্টা টাইম লেগে গেছে। তাহলে আমি আপনাদের সময় নষ্ট করব না। কিন্তু বর্তমান মওজুদা জামানায় যে যুবক ছেলে, যে মানুষ মনে করছে ধর্মটা বুঝবে, আমি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি যা বলেন আপনি নিজেও জানেন না। আপনি কি জানেন এমন সমাজ, ইসলামের দুনিয়াতে এমন সম্প্রদায় এসেছে, এমন গৃহ এসেছে, এমন গ্রুপ এসেছে, যে গ্রুপেরা এমন এমন কথা বলতো যেটা শুনলে মনে হবে যে আরে এর চেয়ে ভালো কথা কিছু হয় না। তারা বলতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর জন্য, এই স্লোগান তারা দিত। কিন্তু ইসলামের দুনিয়াতে বড় বড় আলেমে দ্বীন, মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহরা, ইমামরা তাদেরকে বাতিল বলেছেন, তাদেরকে জাহান্নামী বলেছেন, ইসলাম থেকে তাদেরকে বার করে দিয়েছেন। কেন না? একটা ইসলামের উসুলকে তারা ভেঙে তারা নিজেদের মতন করে ধর্ম বোঝার চেষ্টা করেছে। বুঝতে হবে যে ধর্ম বোঝার উসুল কি। যদি আমি বলি রুহুল আমিন কোরআন মানবো, আমি আর কিচ্ছু বুঝি না, আপাত দৃষ্টিতে কেউ আমার এই কথাটাকে ইনকার করতে পারবে না। কিন্তু আপনি যদি ধর্ম বুঝতেন, আপনার মনে হবে যে ভাই কোরআন যদি মানবো এটাই যদি যথেষ্ট হয়, তাহলে রাসূলুল্লাহর হাদিস এলো কেন? নবীর মানার প্রয়োজন এসে গেল কেন? আজকে একদল লোক আহলে কোরআন হয়েছে, তারা বলে কোরআন মানবো, কোরআন মানবো, কোরআন মানবো, কিন্তু তারা কোরআনের কথাকে মানে না। কোরআনুল কারীমকে মানবে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের আয়াতকে বুঝবে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। কেন? নবী আপনি বলুন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো।
তাহলে একজন লোক শুধু কোরআন মানবে কথা বললে যেমন অন্যায় বলছে, একজন লোক যদি বলে যে আমি কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বুঝি না, সে কি রকম জায়গায় আসবে সেটা আমরা পরে আসছি। তাহলে কোরআন মানার সঙ্গে সঙ্গে আমাদেরকে হাদিস মানতে হবে। আর হাদিস মানলে কি পাবো? নবীজি বলছেন কুল্লু মুসলিমিন ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, নূর নবী বলেন আমার সাহাবারা, तमाम বিশ্বের মুসলমানেরা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা আবা, অস্বীকারীরা জান্নাতে যাবে না। ইলা ইয়া রাসূলুল্লাহ মানিল ইয়াবা, সাহাবা প্রশ্ন করেন হে নবী অস্বীকারীকে? ক্বালা মান আতানি ফাকাদ আবা, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম तमाम মুসলমানেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেবলমাত্র অস্বীকারী জান্নাতে যাবে না। সাহাবা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা? তারা নবী আমার, রাসূল আমার বলতে লাগেন কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, অস্বীকারীকে? আল্লাহর নবী বলেন মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতের মধ্যে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হবে তারা অস্বীকারী। তাহলে নবী বললেন প্রত্যেকে জান্নাতে যাব। আমরা সুবহানাল্লাহ বলবো না? নবী আমাদের কিসের গ্যারান্টি নিলেন, কিসের দায়িত্ব নিলেন? জান্নাতি। আপনি ভুলে যান আপনি কোন দল করেন, আপনি ভুলে যান আপনি কোন সিলসিলা করেন, আপনি ভুলে যান আপনি কোন পীরকে মানেন, আপনি ভুলে যান আপনি কোন জামাতকে মানেন, আপনি ভুলে যান আপনি কোন ইমামকে মানেন। আমি আপনাকে বলছি যে নবীজি বলছেন প্রত্যেকে জান্নাতে যাবে, কেবল অস্বীকারী জান্নাতে যাবে না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কে? ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করো, ইতিআদ করো, তারা জান্নাতে যাবে। তাহলে নবীর অনুসরণ করা কিসের আলামত? জোরে বলুন, নবীর অনুসরণ করা কিসের আলামত? জান্নাতের আলামত। নবীকে অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা আমার অবাধ্য হলো, যারা অস্বীকার করলো, তারা অস্বীকারী হচ্ছে অবাধ্য। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হলো, অস্বীকার করলো, তারাই অস্বীকারী, আমার অবাধ্য হলো যারা। তাহলে নবীর অনুসরণ করা জান্নাতের আলামত। নবীর কথাকে অমান্য করা জাহান্নামী। সরাসরি নবী জাহান্নামী বলেননি, কিন্তু বলেছেন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে আপনাকে জাহান্নামে যাবে। কিয়ামতের দিনে দুটো আপনার ডেস্টিনেশন আছে। দেয়ার ইজ আ টু ডেস্টিনেশন, ইদার রাইট অর লেফট। দ্য রাইট ইজ গো টু দ্য জান্নাহ, the left is, yasar is go to the hell, jahannam. তাহলে জান্নাতে যাবার জন্য নবীর অনুসরণ আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা শুধু কোরআন অনুসরণ করব এই কথা বললে যেমন আমরা কামিয়াব হব না। রাসূলুল্লাহ অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাতে পাবো। এখন নবীকে অনুসরণ কিভাবে করা হয়েছে? সাহাবারা সবচেয়ে উত্তম নবীকে অনুসরণ করেছে। আল্লাহ নবী জীবিত অবস্থায় রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন সাহাবারা। কিন্তু সাহাবাদের নবীর অনুসরণ করার পদ্ধতি কি এক ছিল? সব সাহাবী কি একইভাবে নবীকে অনুসরণ করেছেন? না, করেননি। হাদিসের কিতাব দেখলে, হাদিসের গ্রন্থ দেখলে ইখতিলাফ আছে। সাহাবারা এমন এমন আমল করেছেন যে একজন সাহাবীর সাথে আরেক সাহাবীর আমল ঠিক হয়নি। একজন লোক কোরআনুল কারীম এমন ভাবে পড়ছেন, এমন ভাবে কোরআন পড়ছেন যে একজন সাহাবীর মনে হচ্ছে এই কোরআনটা ঠিক পড়া হয়নি। নামাজ শেষে তোকে ধরে নিল, এই তুমি এরকম ভুলভাল কোরআন পড়ছো কেন? সে বলছে আল্লাহ নবী আমাকে যেমন শিখিয়েছেন সেভাবে আমি কোরআন পড়ছি। ওই সাহাবী নবীজির কাছে নিয়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ এ লোক এমনি এমনি করে কোরআন পড়ছে। আল্লাহ নবী বলছেন হ্যাঁ, তুমি কি জানো নি কোরআন 7 ভাবে অবতীর্ণ হয়েছে, 7 ভাবে কোরআন পড়া যায়। সাহাবী আর তর্ক করেননি, সাহাবী মেনে নিয়েছেন। আমলের ক্ষেত্রে সাহাবারা অপোজিট ডিরেকশনে কাজ করেছেন, অপোজিট ডিরেকশন। জিহাদের মাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মদিনা থেকে ডিরেকশন দিচ্ছেন, যাও তোমরা অমুক জায়গায় গিয়ে আসরের নামাজ পড়বে, থামবে না। মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাহাবারা বেরিয়ে পড়েন,
রাস্তা অতিক্রান্ত হতে থাকে, সময় যেতে থাকে, ধীরে 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 ওয়াক্ত আসরের নামাজ এসে যায়। সাহাবারা দ্রুত গতিতে এগোতে থাকেন। এমন একটা সময় এসে যায় যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, মাগরিবের নামাজ এসে যাবে। সাহাবাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, আসরের নামাজ আমরা পড়বো নাকি আসরের নামাজ পড়বো না। সাহাবাদের একদল লোক সফর দাঁড় করিয়ে দিলেন, এই নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে। নামাজ কার জন্য ভাই? নামাজ কার জন্য? আল্লাহর জন্য না? নামাজ তো আল্লাহর হুকুম। তো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তো সাহাবারা নামাজ দাঁড়ালেন কার জন্য? দাঁড়ালেন আল্লাহর জন্য। সাহাবাদের থেকে উত্তম কোন আমল ব্যক্তির কোন ঈমান আছে এই কথা যদি কেউ মনে করে, সে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, যারা মুরতাদ হয়ে গিয়েছিল, যারা মুনাফিক ছিল তাদের কথা বলছি না, কিন্তু যাদেরকে রাসূলুল্লাহ সাহাবী বলেও তো ঘোষণা দিয়েছেন, তাদের ঈমানের সমকক্ষ কোনো মুসলমানের ঈমান এটা মানা যাবে না, ইল্লা মুনাফিক এবং মুরতাদ ছাড়া। নবীজি জীবন অবস্থায় অনেক মুনাফিক ছিল, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুরতাদ হয়ে অনেকে বেরিয়ে গেছে, তাদের কথা বলছি না। অনেক মুনাফিকের ব্যাপারে আমরা মনে করি ওরা সাহাবী, ওরা অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু আসলে ওদের কোরআন হাদিসের আলোকে যদি রিসার্চ হয় ওদের মুনাফিকই প্রমাণ পেয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না। আজকে যেটা আলোচনার বিষয়, আজকে যেটা বলার বিষয়, সেটা হচ্ছে যে নবী নামাজের জন্য সাহাবারা দাঁড়ালেন। সকলকে সহমত হওয়া উচিত ছিল, নামাজের ওয়াক্ত হয়েছে ভাই নামাজ পড়বো, কিন্তু নবীর একদল সাহাবী বলছেন নামাজ পড়বো না। কেননা রাসূলুল্লাহ ওখানে গিয়ে দাঁড়াতে বলেছেন, নামাজ ওখানে গিয়ে পড়বো। সাহাবারা বলেন ওয়াক্ত চলে যাবে, আল্লাহ বলছেন ওয়াক্তে নামাজ পড়তে। সাহাবারা বলেছেন নবীর মাধ্যম থেকে দিন শিখেছি, নবী বলেছেন ওখানে গিয়ে নামাজ পড়তে, ওখানে গিয়েই আমরা নামাজ পড়বো। জোরে বলা যাবে না ভাই? তাহলে ঈমানের ব্যাপারে যদি আপনি বুঝতে চান, কোরআন এবং হাদিস যদি মানার কথা বলে, তাহলে আপনাকে কোরআন হাদিসের গভীরতায় ঢুকতে হবে। জোরে আমিন না আস্তে আমিন এটা কোরআন হাদিস নয়, এটা কোরআন হাদিসের একটা অংশ, কিন্তু এটার উপরে ইসলাম দাঁড়িয়ে নেই। বুকে হাত না নাভিতে হাত, এর উপরে ইসলাম দাঁড়িয়ে নেই। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এর উপরে ইসলাম দাঁড়িয়ে নেই। ইসলাম দাঁড়িয়ে আছে উদখুলু ফিস সিলমে কাফার উপরে। কোরআনে বলছে পরিপূর্ণতার মধ্যে ইসলামে প্রবেশ করো।